তার ভিতরে কোনোটা ছিল না যে নির্বাহী আদেশ দিয়ে আপনি আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন। এটা এটা ওখানে ছিল না। ছাত্রলীগকে যখন নিষিদ্ধ করা হয়েছিল আমি এটা, কিন্তু রাষ্ট্রীয়ভাবে এই সংগঠন নিষিদ্ধ করার পক্ষে আমি তখনও ছিলাম না। কিন্তু অতএব বিরোধী সেই দলদের বিরোধিতা করলো কোথায়? মানে এই যে সংবিধান, মানে এটি যখন পাশ হলো সংসদে, তখন না, ওই যে বিষয় যেটা হয়েছে কি আপনার মানে আওয়ামী লীগ প্রশ্নে তো সবাই এক হয়ে গেছে, আওয়ামী লীগ প্রশ্নে তো সবাই একমত, কিন্তু প্রশ্ন হচ্ছে কাঠামোগত পার্থক্যের ব্যাপারে যে একটা পরিশ্রম করে এই কাজটা করা, এই যে কমিশনের দিকে যাওয়া, হিয়ারিং। আমি রিসেন্টলিও বলেছি আওয়ামী লীগের গঠনতন্ত্র 96 যা ছিল আওয়ামী লীগের গঠনতন্ত্র এখনো তাই আছে। 96 গঠনতন্ত্র নিয়ে আওয়ামী লীগ এতগুলো আসন পাইছে, ক্ষমতায় গেছে। আপনি জুলাই সংস্কার করবেন, অনেক বড় সংস্কার করে ফেলেছেন আপনি। যে লোকগুলো আসছিল ভাড়াটে লোকজনগুলো আর কই এখন? আলিদেশ কই? মহিন হায়দার কই? জাতির জ্ঞান দিয়ে গেছে, বই দিয়ে গেছে, তারা থাকে না কেন? যে বই দিয়ে গেছে ওটা আমাদের বুঝাক, না বুঝিয়ে ওরা দিল কেন? লোক ইম্পর্টেন্ট। ওই মুখে মুখে ইবলিস যদি বলে যে তুমি এটা করো ওটা করো এটা করো, তাতে কিন্তু কাজ হয়ে যায় না। লোকটা যদি ইবলিস পাই, আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। মানুষ যদি মানুষের সংস্কার না হয় তাহলে আপনি গ্রন্থের সংস্কার করে কিছু করতে পারবেন না। ওই সংবিধান খারাপ, ওই সংবিধানে ছুঁড়ে ফেলতে হবে, কত ডায়লগ দিচ্ছে। ওই সংবিধানে কোথাও লেখা আছে যে প্রধানমন্ত্রী তার বউকে রাষ্ট্রীয় প্রোটোকল দিবে? লেখা আছে? নাই তো। দিত কিভাবে? এটা ব্যক্তির সমস্যা, এটা ব্যক্তির সমস্যা, মানতো না তো। এখন যে সংসদে প্রতিদিন সংবিধানের কথা বলা হচ্ছে, সংবিধান মানি সংবিধান মানি, এটা করা যাবে না, সংবিধান নাই, ওটা করা যাবে না, সংবিধান নাই। নাই, ভালো কথা। তো সংবিধান তো এখনো আছে, ষষ্ঠ তফসিলে এখনো স্পষ্ট করে লেখা আছে যে সেই জাতির পিতা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই সরকার একদিনের কথা উচ্চারণ করছে সংবিধান মানে? একদিনও করছে? তাহলে আসলে স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান, স্বাধীনতা দিবস গেল কয়েকদিন আগে, একবারও বলছে? সরকারের বাণীতে একবারও বলা হয়েছে যে স্বাধীনতা ঘোষক শেখ মুজিবুর রহমান? শেখ মুজিবুর রহমান ঘোষক কি ঘোষক না, ওই বিতর্কে কিন্তু আমি যাচ্ছি না। আমার বক্তব্য হলো সংবিধানে তো আছে ভাই, এটা যতক্ষণ আপনি সংবিধান চেঞ্জ না করবেন ততক্ষণ মতো আপনি মানবেন, মানছেন, মানেন নাই। তাহলে আবার মানে উঠতে বসতে সংবিধানের দোহাই দেন কেন? দোহাই দিয়েন না তো ভাই, এইগুলো বলে লাভ নাই। দোষ সংবিধানের না, দোষ হলো সংবিধানের ব্যাখ্যাদানকারী, তফসিল যে করেছে